individual differences in SLA. In our initial class, we talked a little bit about these individual differences in SLA. It is assumed that the difference, the DNA difference between your brother and yourself is very insignificant, just like 0.0000005. But if you say that the liking and the choice, color choice, food habit and everything, আপনার ভাই এবং বোনের মধ্যে অথবা ভাই ভাইয়ের মধ্যে অথবা বোন বোনের মধ্যে যদি ডিএনএ এর আমরা পার্থক্য দেখি তাহলে হচ্ছে অনেক ইনসিগনিফিক্যান্ট, মানে 0.0000000 তারপরে 5 এরকম। কিন্তু যদি একজনের পছন্দ আরেকজনের পছন্দ, একজনের কালার চয়েস আরেকজনের কালার চয়েস, একজনের ফুড হ্যাবিট আরেকজনের ফুড হ্যাবিট টোটালি ডিফারেন্ট, মানে এটাকে 10,000 গুণ করলে যত না হয় তার থেকে বেশি। হ্যাঁ, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষণীয়, হ্যাঁ, যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালেরই কিছু আলাদা ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোর উপরে ভিত্তি করেই এসএলএ এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সাকসেস এবং সাকসেসফুল হবে কিনা সেটা নির্ভর করে। And that is our today's topic, that is individual differences in SLA. Okay, so this is the difference that some people are bulky, some people are smaller in size, some people is. This is actually the outward differences, but that is inward differences are many. Okay, look here, the children are quite of similar age, but the expression, you know, someone কেউ হয়তো সামনের দিকে তাকিয়ে আছে, কারো এক্সপ্রেশন খুবই জলি, কেউ আবার হাস্যোজ্জ্বল রেখে কিছু লিখছে, মানে আসলে কারো মানে অ্যাটিটিউড। এই জন্য বলা হয় যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। হ্যাঁ, ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে উনি আসলে কোনো একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে কতটা বেশি কনফিডেন্ট। হ্যাঁ, এই জন্য বলা হয় যে কগনিশন মানে বোঝা। মাঝখানে অনলাইন ক্লাস হলো না, অনলাইন ক্লাসের শুরুর দিকে 2020 সালের জুলাই যখন অনলাইন ক্লাস প্রথম শুরু করা হয় তখন অনেক ডিবেট যে অনলাইন ক্লাসটা কতটা ইফেক্টিভ। তো সেই সময় বিভিন্ন ধরনের গবেষণা আসছিল, সেখানে এসেছিল যে আসলে অনলাইন ক্লাসের থেকে ইন পার্সন ক্লাসে যে আই কন্ট্যাক্টটা হয় এবং এক্সপ্রেশনটা হয়, হ্যাঁ, এটার যে কগনিশন লেভেল এবং স্টুডেন্টদের সবাইকে রিড করতে পারা, যেমন আমি এখানে দাঁড়িয়ে সবাইকে প্রায় দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই পর্যন্ত সবাইকে দেখতে পাচ্ছি, প্লাস আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন, এই ইন্টারাকশনটা জরুরি। এবং এটাই আসলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে অনেক কিছু মিন করে। দ্যাট ইজ আওয়ার কনসার্ন, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল লার্নার ডিফারেন্সেস। ওকে, অ্যান্ড সেম থিং ক্যান বি এক্সপ্রেস সেভারাল ল্যাঙ্গুয়েজ। হ্যালো ইংরেজিতে, এখানে কেউ বলছে হোলা, কেউ বলছে বনজুর্ন, হ্যাঁ, কেউ বলছে হচ্ছে হ্যাঁ বনজুর্ন। ফ্রেঞ্চ না ইটালিয়ান? ফ্রেঞ্চ না ইটালিয়ান? ইটালিয়ান মনে হয়। বনজুর্ন ইটালিয়ান, বনজুর্ন ইটালিয়ান। সো এই যে ডিফারেন্সগুলো আমরা বললাম ডিএনএর ক্ষেত্রে, কিন্তু আসলে আরো অনেক ফ্যাক্টরস এই ডিফারেন্সের জন্য। অনেকে বলা হয়, বলে যে সাইজ ডাজন্ট ম্যাটার, কিন্তু কিছু কিছু জিনিস আসলে ম্যাটার করে। তার প্রধান একটা হলো এজ, যে আসলেই যে আমি হ্যাঁ হয়তো মানসিক শক্তি দিয়ে এজকে ওভারকাম করা যায়, কিন্তু কিছু কিছু জিনিস আসলে এজের মধ্যে আসে। সো এজ ইজ অ্যান ওয়ান ফ্যাক্টরস ইন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। যদিও আসলে এজ অনেকে বয়সটাকে পজিটিভ অর্থে দেখে, অনেকে নেগেটিভ অর্থে দেখে, মানে বয়সের ডিফারেন্সটা কীরকম। অনেকে
একজন বয়স্ক মানুষকে অনেক বেশি প্রশংসা করে, যেমন আমি প্রশংসা করি। কেন প্রশংসা করি? কারণ উনি যত বছর বয়স উনার হয়েছে তত বছর এই পৃথিবীকে সমস্ত কিছু দেখার অভিজ্ঞতা তার ঝুড়িতে আছে। তার হয়তো 90 মিনিট ফুটবল খেলার স্টেমিনা নাই, কিন্তু তার 60 বছর এই পৃথিবীকে দেখার মতো অভিজ্ঞতা তার ঝুলিতে আছে। এবং প্রত্যেকটা দিনের অভিজ্ঞতা একটা মানুষের কনফিডেন্ট লেভেলকে বুস্ট আপ করে। এভরি মিনিটস অ্যান্ড এভরি ডেজ এক্সপেরিয়েন্স উইল বুস্ট আপ someone's ability of doing anything. Okay, it's for driving, cooking, facing the challenge. Okay, একজন ইমোশনাল, একজন ছেলে যেমন একটা কোনো চ্যালেঞ্জ আসলে, হয়তো টিনেজ যদি হয়, সে এটাকে অনেক ইমোশনালি দেখে। হ্যাঁ, আবার যেমন 40-এ সেটাকে সে প্র্যাকটিক্যালি দেখে। হ্যাঁ, আবার 50-এ অথবা 60-এ তারা আরও প্র্যাকটিক্যালি দেখে, যেটা কেন হলো, এটা কিভাবে আমি ওভারকাম করতে পারি, সেটা কাম এবং কুল ব্রেনে সেটা চিন্তা করে। এই জন্য এজ ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস ইন কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওকে, সো উইথ আদার ফ্যাক্টরস দ্যাট ইজ ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, অ্যাবিলিটি, লার্নিং স্টাইল, দ্যাট মিনস দ্য ওয়ে ইউ লার্ন। আমরা ছোট সময় যৌথ পরিবারে বাস করতাম। হ্যাঁ, আমাদের চারিদিকে অনেকগুলো ঘর। হ্যাঁ, অনেকগুলো ঘর, এখানে ছোট চাচা, ওইদিকে হলো মেজো চাচা, এদিকে বড় চাচা, এইদিকে আমরা, এইদিকে একটা দরজা, ওইদিকে একটা, এবং প্রত্যেকের উঠোনে তখন হারকিন জ্বালিয়ে হচ্ছে পড়ালেখা হতো, কারণ ইলেকট্রিসিটি ছিল না। এবং এই বারান্দায় একদল পড়ছে। হ্যাঁ, and so at the time we প্রতি বারান্দায় সবাই পড়ালেখা করছে। ওকে, এবং তখন একটা কম্পিটিশন হতো, কে কত জোরে পড়তে পারে শব্দ করে। হ্যাঁ, তো এই যে কেউ শব্দ করে পড়ছে, আবার কেউ আবার কি করছে এবং একদম চুপচাপ কোনো শব্দ না করে মনে মনে পড়ছে। হ্যাঁ, কোনো শব্দই হচ্ছে না। হ্যাঁ, তখন আবার ওকে আবার ধর্মক দিতে, এই জোরে জোরে শব্দ করে পড়ো। হ্যাঁ, এটাকে বলা হয় লার্নিং স্টাইল। সো লার্নিং স্টাইল ইজ ডিফারেন্ট ফ্রম লার্নার টু লার্নার, পার্সন টু পার্সন, ওকে, individual to individual. And aptitude, that means the ability also very. Personality, sometimes we see that a person may be silent. Okay, সবাই কথা বলছে, হইহুল্লোড় করছে, আর কেউ হয়তো পুরো সময় কোনো হইহুল্লোড়ই করছে না, বসে আছে চুপচাপ। অনেকে আবার বলতেছে যে কত, হয়তো এটাকে, আবার কেউ আবার ওটাকে চুপচাপ নিচ্ছে, ওটাই তার হচ্ছে পার্সোনালিটি। হ্যাঁ, তার মানে এই কেউ যেমন আড্ডা দিতে পছন্দ করে, কেউ আবার আড্ডা শুনতেও পছন্দ করে। সো আড্ডা যে শুনতে পছন্দ করে সেটা তার পার্সোনালিটি, আর যে আড্ডা দিতে পছন্দ করে তার সেটা পার্সোনালিটি। বাট আওয়ার কনসার্ন ইজ দ্যাট দেয়ার ইজ এ ডিফারেন্স। হাউ ইউ উইল বি reacting to a thing, how you will be participating in a group discussion, how you will be involving in an action. Okay, সবাই সেখানে কোনো জায়গায় গেলে কেউ যেমন সমস্ত কিছু ইনভলভ হওয়ার চেষ্টা করে। সো দ্যাট ইজ দ্য পার্সোনালিটি। মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড। মোটিভেশন, ইন দ্যাট কেস মোটিভেশন আমরা বলেছি যে ইয়েস, মোটিভেশন ক্যান বি টু কাইন্ডস, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মোটিভেশন। হ্যাঁ, ইন এক্সটার্নাল মোটিভেশন যেটা হলো যে ইউ উইল বি গেটিং সাম professional benefits, you will be getting some monetary benefits after completing a job. Okay, but you will not be getting any monetary benefit, professional benefit. Still you want to do a thing. আপনি হয়তো সেই ধরনের মোটিভেশনটা, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক, মানে ভিতর থেকেই বলা হচ্ছে যে আপনি ইংরেজি কেন শিখতে চান, বলে এমনি শিখতে চান। কেন বলছে যে আমি মুভি দেখবো, একটু নিউজ পেপার পড়বো, একটু নভেল পড়বো, যে জিনিসগুলো আমার ভালো লাগে সেগুলো আমি পড়বো। ওকে, তার মানে উনিও কিন্তু একভাবে মোটিভেশন। তো তার মোটিভেশনটা হলো ইন্ট্রিনসিক। এটাও এক ধরনের মোটিভেশন। হয়তো উনি
দ্যাট ইজ দ্য ইন্ট্রিনসিক মোটিভেশন। আর যদি ওই টোনটা না আসতো তাহলে আমরা সবাই হাসতাম না, হাসতাম। Yes, come in. Okay, fine. Okay, fine. Yeah. So, তার যদি ভিডিওটা না আসতো তাহলে আমরা হাসতাম না। যখন হাসা হয় তখন হচ্ছে ভিতর থেকে একটা পজিটিভ সিগন্যাল আসে, এই জন্য তাকে ধন্যবাদ। পরের ক্লাসে দেখা গেল সবাই এরকম ভিডিও চালু করে রাখবে। ওকে, so that is the intrinsic motivation or কি extrinsic motivation. Okay, and attitude that means how you will be. Okay, yeah. যখন হচ্ছে ক্লাস 6-এ কি 8-এ পড়তাম, আমি 6-এ মনে হয়, তখন আমার আব্বা প্রাইমারি স্কুল শিক্ষক, উনি আমাকে বললো যে হচ্ছে যে ভালো ক্লাস 8-এ ভালো রেজাল্ট করলে একটা বাইসাইকেল কিনে দেওয়া। তো বাইসাইকেল মানে সেই সময় বিশাল ব্যাপার, বাইসাইকেল কিনে দেওয়া। আমি ক্লাস 5 পরীক্ষা দিয়েছি কত সালে? 89 সালে। আমার এসএসসি 95। তো ওই যে মোটিভেশন, তখন আমি চিন্তা করলাম যে কেন, তখন আমার নিজের মধ্যে একটা আসলো যে ও পারবে, ওরও দুটো হাত আমারও দুটো হাত, ওরও যা কিছু আছে আমার, আমি ও পারলে। এবং আমাদের 3টা স্কুলে কম্পিটিশন হতো, আমাদের স্কুল পাশের স্কুল আর্টস, এবং সেখানে হলো কি ক্লাস 8-এর স্কলারশিপে যেটা হলো যে একটা ছেলে হচ্ছে ট্যালেন্ট পুলের ফার্স্ট হয়ে গেল। থানাতে হলো 11টা বৃত্তি দেওয়া হয়, তখন দেওয়া হতো, এখন কথা জানি না। 3টা হলো ট্যালেন্ট পুল আর 8টা হলো এটাকে বলা হয় মেরিট, সাধারণ। তো যে যার সাথে আমাদের কম্পিটিশন সে ক্লাস 8-এ হয়ে গেল হচ্ছে, ও হলো ফার্স্ট, ট্যালেন্ট পুলের ফার্স্ট, আর আমি হলাম হচ্ছে জেনারেলের ফার্স্ট। মানে আরো এরপরে আমাদের যে সেকেন্ড বয় ছিল আমাদের স্কুলে, আমি ফার্স্ট বয় ছিলাম, সেকেন্ড বয় হয়ে গেল হলো ট্যালেন্ট পুলের হচ্ছে থার্ড। হ্যাঁ, মানে ও আমার কাছে ক্রস করলো। আবার এটাই আবার এই অ্যাটিটিউডটাই পরবর্তীতে এসএসসিতে গিয়ে দেখা গেল যে হলো আমি হয়ে গেলাম হচ্ছে পুরো সেন্টারের ফার্স্ট, আর ওই যে ছেলে ট্যালেন্ট পুলে ফার্স্ট হলো ও হলো সেকেন্ড, আর যে ছিল আমাদের সেকেন্ড বয় ও হলো হচ্ছে থার্ড। ওকে, তো এইভাবে যদি আপনি নিজেকে হচ্ছে একটা কোনো কিছু ওভারকাম করার, নিজের থেকে যদি কোনো একটা বুঝতে হচ্ছে কেন, ওয়াই, কেন আমি পারবো না, ও পারলে আমি কেন পারবো না, এটা হচ্ছে যে অ্যাটিটিউড। এবং এই অ্যাটিটিউডটা যদি পজিটিভ হয়, ওকে, আর যদি মনে হয় যে ও আমার দ্বারা কিছু হবে না, এরকম যদি অবচেতন মনেই আপনার ভিতরে যে কোনোভাবে চলে আসে, এটার আবার ব্যাকগ্রাউন্ডও আছে। হ্যাঁ, যদি আপনার অতীত কোনো অভিজ্ঞতা এরকম থাকে, তখন ওই জায়গাটা থেকে, এটাকে বলা হয় ট্রমা। হ্যাঁ, এরকম কোনো যদি একটা পার্সপেক্টিভ তৈরি হয় যে আপনি কোনো ভাষা শিখতে গেছিলেন বা কোনো কিছু শিখতে গেছিলেন, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা সেখানে কোনো খারাপ অভিজ্ঞতা ছিল, এই অভিজ্ঞতার কারণে অ্যাটিটিউডটা অনেক সময় বিল্ড আপ হয় না। বাট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই অ্যাটিটিউডটা জরুরি। কেন 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 পারবো না? ওকে, so attitude, identity and ethnic group affiliation. Ethnic group affiliation, learner's belief. A learner's belief can be constituted by social, religious or other perspectives. Okay, sometimes learner's belief can instigate a language acquisition or not. Okay, কোনো ভাষাকে যদি আমরা ভালোবাসি তাহলে সেই ভাষা শেখাটা ত্বরান্বিত হয়, এবং এই ভাষার প্রতি যে ভালোবাসা, এটা হলো লার্নার্সের বিলিফ থেকে আসে। ওকে, এক সময় যখন ইন্ডিয়ান রেনেসাঁ তৈরি হয়েছিল, তখন একটা সময় আমরা ইংরেজি ভাষাকে সেই সময় অতটা গ্রহণ করিনি। এই জন্য দেখা যায় যে আমরা কিছুটা পিছিয়ে গেছি। আবার যারা এই ইন্ডিয়ান ভাষাটাকে গ্রহণ করেছিল ইংরেজি ভাষায়, তারা আবার আগিয়ে গিয়েছে। ওকে, সো দ্যাট কামস ফ্রম লার্নার্স বিলিফ। এজ অফ অ্যাকুইজিশন, এটা বলা হয়ে থাকে যে প্রত্যেক ভাষার, বিশেষ করে ভাষা শেখার ক্ষেত্রে, যখন হচ্ছে মানুষের বয়স টিনেজ থাকে অথবা 14-এর নিচে থাকে, তখন তাদের ব্রেনটা অনেক পালপেবল থাকে। পালপেবল মানে নমনীয় থাকে মানে কোনো কিছু তাড়াতাড়ি রিসিভ করতে পারে। ওকে, আর যখন আস্তে আস্তে হচ্ছে বয়স বেড়ে যায়,
তখন মানুষের কর্মকাণ্ডও বেড়ে যায়, পরিধিও বেড়ে যায়, রেসপন্সিবিলিটিও বেড়ে যায়। তখন এই ব্রেনের মধ্যে অনেক কিছু জিনিস চিন্তা করতে থাকে ব্রেনের। ওকে, এখন আমরা এখানে বসে আছি সবাই, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, দ্যাট ইজ দ্য কনসাস অ্যাক্টিভিটি, কিন্তু সাবকনশিয়াস ব্রেন কিন্তু আমার কাজ করছে যে আমার ক্লাসের পরে কি করতে হবে, আপনাদেরও ক্লাসের পরে কি করতে, বাসায় কে আছে, তারা কি, কেউ যদি, হ্যাঁ, এই জিনিসগুলো আছে। তো এজ যখন বড় হয়ে যায় তখন রেসপন্সিবিলিটি বেড়ে যায়, তখন হচ্ছে ব্রেন এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা কোনো ভাষা শেখার ক্ষেত্রে কোনো কিছু অ্যাকসেপ্ট করে হচ্ছে স্লো। ওকে, এই জন্য ইন কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর্লিয়ার ইজ দ্য বেটার। এবং বলা হয়ে থাকে যদি এটা 8, 10 অথবা 14-এর নিচে, আপনি যদি 5টা ভাষা শিখতে চান, যদি এটা 14-এর নিচে 15 বছরের আগেই এই ভাষাগুলো চেষ্টা করেন, ইজিলি ইউ ক্যান কোপ আপ। বাট আফটার 30 বছরের পরে যদি চেষ্টা করেন হয়তো পারবেন, বাট একটু কষ্ট। ওকে, সো এজ অফ অ্যাকুইজিশন ইন হুইচ ইউ আর লার্নিং। ওকে, so second language acquisition vary on a number of dimensions to do with, and that is called individual differences in SLA. And especially the chief factors are personality, motivation, learning style, aptitude, and age. Okay, that we have discussed a little bit with some practical examples. Okay, so it is important to consider 2 points about the nature of this relationship. Okay, and aspects of SLA influenced by individual learner factors. So SLA, second language acquisition, can be influenced by these factors. Which are the factors? These 6 factors, 6 or 5 factors, main factors. Okay, age, motivation, attitude, and others. And identification or classification of learner factors. Okay, what will be dealing with a personal and general factors. Personal, কিছু personal factors থাকে, personal attitude or personal general factors, যেটা হলো age, general factors. Group dynamics, how you will be reacting to others, okay, in a group discussion or in someone else. Competitive second language learner, okay, competitive second language learner. Attitude to the teachers and course materials, how you will be dealing with the teachers and the thing you are learning, that is the teaching course materials. Individual learner techniques is quite similar to learner's style. Okay, style and technique, কেউ হয়তো বা শব্দ করে পড়তে পারেন, কেউ মুখস্থ করেন না, কেউ কি করেন, দেখা গেল একটা জিনিস একবার দুইবার করে লিখছেন, দেখে দেখে লিখছেন, এটাই তার স্টাইল। উনি মুখস্থ করছেন না, কিন্তু দেখে দেখে 2বার বা 3বার লেখার পরে ওটাই তার ব্রেনে প্রিজার্ভ হয়ে যায় এবং উনি এটা শিখতে পারেন। সো ইন্ডিভিজুয়াল লার্নার টেকনিক্স, সো দিস আর দ্য জেনারেল ফ্যাক্টরস: এজ, অ্যাপটিটিউড, কগনিটিভ স্টাইল. Cognitive style means understanding style, how you can understand. Motivation and personality, these are the general factors, and others factors. These are indeed, it is a part of the most language learners and teachers' experience. However, to claim that individual differences influence the sequence or order in which linguistic knowledge is acquired is far more controversial. Okay? It runs counter to the argument and evidence in favor of the natural root development. But এই যে ফ্যাক্টরগুলো, এটার মধ্যে ক্রিটিসিজম হচ্ছে যে যদি প্রত্যেক ভাষারই তো একটা রুট আছে এবং সেই রুট ডেভেলপমেন্ট ফলো করে যদি আমরা ভাষা শিখি, তাহলে এই ফ্যাক্টরসগুলো কোনো গুরুত্ব বহন করে না। But according to some linguists, these factors may influence the second language acquisition. But every language will have a root. If we follow the root, that means the root development, that means every language will have vocabulary, every language will have some negatives, every language will have other factors. So if you consider the natural root development, these factors will not work very much. As will be seen in the discussion of these individual learner factors, the effect on the root of SLA has not been seriously investigated. Nearly all the research into the learner variables has involved either investigating their effect on the second language policy and others. So, and some researchers point out that on the one hand, individual differences are seen as an all-important factor, while on the other they are treated as relatively insignificant. So one factor is that
age, personality, attitude, motivation, learning style may be important. But on the other hand, they may be important but not significant, less significant. Two views are there. But in general, we see that there will have some influence of this. Research which has concentrated on accounting for the differences in the proficiency level of learners has tended to emphasize the importance of individual learner factors. Research which has tried to examine the process of SLA has tended to play down their importance. Okay, so identification of the social factors. Okay, he lists some of these affective, cognitive, and the social factors. Okay, that is attitudinal, motivational. Okay, personal and general factors. We have got personal factors are highly idiosyncratic features of each individual. Personal factors, and general factors for others. Okay, so personal factors. However, they can be group dynamics is there. Competitive is second language acquisition. Attitude to teachers and teachers' materials. Okay, so individual learners' differences. If you have questions that you can ask